সত্যিকার অর্থে ওই দিনটা ছিল আমার ভাইয়ের একটা ব্যাপার ছিল, জুয়েলের একটা ব্যাপার ছিল। আজকে বাচ্চার জন্মদিন এইখানে। ব্যাপারটা হচ্ছে যে আমরা একসাথে এত চলেছি যে অ্যাকচুয়ালি আমরা সবাই ভাইয়ের মতো ছিলাম। আমার মনে হয় আমরা যত সময় নিজেদের একে অন্যের সাথে আমরা কাটিয়েছি সেই পরিমাণ সময় মনে হয় কোনো আত্মীয় স্বজনের সাথে কাটেনি। আর একটা আজকে বাচ্চুর জন্মদিনে অবশ্যই যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে মিউজিশিয়ান, গিটার প্লেয়ার হিসেবে সে কী ছিল বা কী অ্যাচিভ করেছে এটা সবাই জানে, কিন্তু আমার সাথে তার গিটার প্লেয়ার হিসাবে যে আদান প্রদান হতো যা কিছু শুরুর যখন বাচ্চু প্রতিষ্ঠিত করতেছে নিজেকে, তখন থেকে আমার সাথে যে রিলেশনশিপ ছিল ওটা খুবই স্পেশাল রিলেশনশিপ ছিল। মাইলস এলআরবি যত স্টেজ একসাথে শেয়ার করেছে, এত পরিমাণ শো শেয়ার মনে হয় আর কোনো দুইটা ব্যান্ড একে অপরের সাথে করে নাই। এবং ওটার মধ্যে থেকে আমাদের এন্টায়ার এই যে ব্যান্ড মিউজিকের উত্থান বলেন, রেভলিউশন বলেন, যাই বলেন, সেইখানে যে আমাদের মধ্যে আদান প্রদান এবং এইসব কার্যকলাপের সাথে বাম্বার সাথে যুক্ত হয়ে বাম্বার সাথে কার্যকলাপে সেখানের চ্যালেঞ্জগুলো সব কিছু মিলিয়ে একটা অ্যামেজিং একটা জার্নি ছিল। তো আজকে তার জন্মদিনে তাকে অবশ্যই আমি পার্সোনালি অত্যন্ত লাভ অ্যান্ড এফেকশন নিয়েই তাকে স্মরণ করি। আমার অনেক স্মৃতি মনে পড়ে। হি ওয়াজ অ্যান অ্যাসেট ফর বাংলাদেশ। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে বাংলা গানে গিটারটাকে সামনে আনা, এটার ব্যাপারে ওর জুড়ি ছিল না। ও এটা নিয়েই শুরু করেছিল এবং এটা সে অ্যাচিভ করে ছাড়ছে, সেটা একটা ব্যাপার। বিদেশের মাটিতেও তার সাথে আমাদের বাজানো হয়েছিল একসাথে একই মঞ্চে। তো হি ওয়াজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক গিটার প্লেয়ার, মিউজিশিয়ান। আর হার্টটা অনেক বড় ছিল আর খুব আমি এখন এইভাবে বললে তো এটা ঠিক আমি জানি না কীভাবে বলবো, বাট ম্যাটারটা হচ্ছে যে আমার সাথে তার পার্টিকুলারলি আমার সাথে সেই চিটাগংয়ে যখন ঢাকায় থাকতো না তখন থেকে একটা যে রিলেশনশিপ ছিল এইটার অনেক ব্যাপার আছে। এটা শুধু দু একটা কথা এটা বোঝানো যাবে না, বাট ও যতদিন আমাদের সাথে ছিল ও আমাকে রেসপেক্টের জায়গাটা বলেন, ভাইয়ের বড় ভাইয়ের জায়গা বলেন বা যেটাই বলেন, ট্রিমেন্ডাসলি সাপোর্ট করে গেছে। আজকে চলার পথে আজকে যেসব জিনিস চ্যালেঞ্জ আমরা ফেস করি আমি ওকে মিস করি, কারণ ওর এই ব্যাপারে একদম স্পষ্ট ছিল। আমিন ভাই যা বলছেন এটাই হতে হবে, মানে এবং পিছনে দাঁড়ানো, এই যে পিছনে আমাকে বিশ্বাস করে যে দাঁড়াতো, এই জায়গাটার আজকালকে তো মানুষ উঠতে বসতে প্রথমেই অপমান করার জন্য অনেক প্রস্তুতি হচ্ছে, বাজে কথা কী করে বলবে। তো সেইখানে একে অপরের প্রতি শ্রদ্ধা রেখে যে কাজগুলো করা যায়, যার জন্য আমরা একত্রিত থাকতে পেরেছি, যার জন্য ওর সাথে আমাদের স্পেশাল রিলেশনশিপ ছিল। তো আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক, ভালো থাকুক। বাংলাদেশ তাকে সব সময় মনে রাখবে, বাংলা ভাষাভাষী মনে রাখবে তার গানের মাধ্যমে।